প্রতিটা মানুষ কিছু না কিছু অভ্যাস ছেড়ে গেছে আপনার জন্য, সে জীবিত হোক অথবা মৃত। আজ 1 বছর 65 মহিলাকে দেখলাম আপন মনেই বলছেন, আসলে রূপের বাবা চিনি ছাড়া চা খেত দীর্ঘদিন, তাই ওর সঙ্গে একই চা খেতে খেতে এখন চিনি দেওয়া চা মোটেই মুখে দিতে পারি না জানো। এদিকে রূপ আবার চা একেবারেই খেতে পারত না, ব্ল্যাক কফি খেত। রূপের বাবা চলে যাওয়ার পরে আমিও রূপের সঙ্গে ব্ল্যাক কফিতে অভ্যস্ত হলাম। এখন রূপ বাইরে গেল চাকরির প্রয়োজনে। আমি বুঝে পাই না কোনটা আমার পছন্দ ছিল, চিনি ছাড়া চা নাকি ব্ল্যাক কফি। মনে পড়ে গেল বিয়ের পরপর শ্বশুরমশাইয়ের নির্দেশে বাড়িতে ঘন দুধে চা করা বন্ধ করে লিকার শুরু হয়। আমি বললাম, কাকিমা তার আগে কি খেতেন? কাকিমা মুচকি হেসে বললেন, ছোটবেলায় বাবা চা খেতে বারণ করত। আমি ঠাকুমাকে পটিয়ে ঘন দুধের চা খেতাম। কলেজে পড়ার সময়ও কলেজ থেকে ফিরে একটু ঘন দুধের চা খাওয়া আমার নেশা ছিল। আমি বললাম, এখন তো রূপ বাইরে, কাকুও নেই, আবার ঘন দুধের চা খেলে হয় না? কাকিমা উদাসীন গলায় বললেন, আসলে কি জানো, মানুষ চলে যায়, কিন্তু তার কিছু অভ্যাস ছেড়ে যায় পরিবারের মানুষদের মধ্যে। আর কবে যেন আমরা নিজেদের পছন্দগুলো বিসর্জন দিয়ে ওই অভ্যাসগুলোতে অভ্যস্ত হয়ে যাই। আমি বললাম, রূপ ব্যাঙ্গালোরে গিয়ে কি খাবে? ব্ল্যাক কফি খাবে তো? কাকিমা হেসে বললেন, তা তো খাবে, ও কি মেয়ে মানুষ নাকি যে ওকে স্বভাবের পরিবর্তন করতে হবে? অন্য কারোর অভ্যাস বয়ে বেড়াতে হয় একমাত্র মেয়ে মানুষদের। আমি বললাম, কাকিমা আমি কি তবে ভালো মা নই? আমি আমার খাবার অভ্যাস, ভালো লাগার অভ্যাসগুলো একটাও পরিবর্তন করিনি। নিজের জন্য ওইটুকু বাঁচিয়ে রেখেছি সযত্নে, কাউকে অযত্ন না করেই। কাকিমা হেসে বললেন, বেশ করেছ, অন্যের অভ্যাস বয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হবে না তুমি। নিজের অভ্যাসগুলো খুঁজে মরতে হবে না অন্যের ফেলে যাওয়া অভ্যাসের ভিড়ে। নিজের ভালো লাগার অভ্যাসটুকু নিজেকেই বাঁচিয়ে রাখতে হয়। অন্য পরিবেশ থেকে আসা মানুষটাকে কেউ জিজ্ঞেস করবে না তোমার কি অভ্যাস ছিল, বরং সকলে নিজেদের অভ্যাসগুলোতে তাকে অভ্যস্ত করে ফেলতে চাইবে খুব সহজেই। তারপর টুকরো টুকরো করে বদলাতে বদলাতে আপনি তখন অন্য মানুষ, হারিয়ে ফেলেছেন নিজের অস্তিত্বটাকেই। বদ অভ্যাস বদলান, ছোট ছোট ইচ্ছেগুলো নয়, ওগুলো আপনারই থাকুক। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে লাবণী সাহা।